আচ্ছা আচ্ছা, মানে তোমার ফিরতে আর কতদিন লাগবে? আর 4-5 দিন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করো। আর কি দেশের খবর কি? না, দেশের খবর হচ্ছে আমাদের ওই যে প্রধান উপদেষ্টা আছেন না, উনি চীন সফরে যাচ্ছেন। চীন ওখান থেকে আবার উড়োজাহাজ পাঠিয়ে দিয়েছে, খুব সম্মান করছে। আর আর একটা বিষয় হচ্ছে, উনি ওই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণে তিনি বলেছেন, আবারও বলেছেন যে ওই যে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন। না না না, স্পেসিফিক কোনো ডেট উনি অতীতেও বলেন নাই, এখনও বলছেন না, হয়তো আগামীতেও বলছেন না। হ্যাঁ, ও চাচা, আরেকটা কথা হচ্ছে, উনি নির্বাচনের কথা বলেন, কিন্তু কোন নির্বাচন? সেটা কি জাতীয় নির্বাচন, না ইউনিয়ন পরিষদ নির্বাচন, না কোনো সমিতির নির্বাচন? উনি কিন্তু জাতীয় নির্বাচন কথাটা বলেন না। হ্যাঁ, আশঙ্কার ব্যাপার, আসলে আশঙ্কার ব্যাপার। কি নির্বাচন হবে? উনি বলে যে নির্বাচন হবে, কোন নির্বাচন উল্লেখ করেন না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলেন যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। না না না, যুদ্ধ পরিস্থিতি হলে তো আসলে নির্বাচন হয় না, কিভাবে হবে? হ্যাঁ, যাক সেই কথা। আর কোন খবর? আর কোন খবর হচ্ছে ওই যে সার্জিস আলমের কথা তো গতকালই তোমারে বলছি, যে ওই যে সার্জিস আলম পঞ্চগড় গেছে। হুম হুম, হ্যাঁ গেছে গেছে, ওখানে একটা এলাকাবাসী বলছে এবং সাজিস আলমও জানাইছে যে সৈয়দপুর এয়ারপোর্টটা, সে তো উড়োজাহাজে গেছে, উড়োজাহাজে গিয়ে গাড়ির বহর নিয়ে বাড়িতে গেছে। সার্জিস আলমের অভিযোগ হলো এয়ারপোর্টটা এত ডার্টি কেন, এবং আরেকটা কথা বলেছে যে এয়ারপোর্টটা ইনকমপ্লিট, কিছু কিছু কাজ নাকি বাকি ছিল। এবং আরেকটা কথা উঠেছে সেখানে, হ্যাঁ হ্যাঁ, সেখানে কথা উঠছে যে এয়ারপোর্টটা কেন তার বাড়ির পাশে হলো না। হুম, হ্যাঁ, সামনের দিকে করবে, এয়ারপোর্ট করবে। হুম হুম, সার্জিসের একদম বাড়ির পাশেই কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি। ও, আর একটা মজার কথা তোমারে বলি, ওই যে তুমি বারবার যার কথা জিজ্ঞেস করো, তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা প্রশ্ন করছে সার্জিসকে ফেসবুকে যে এত টাকার উৎস কোথায়, এই গাড়ি বহর নিয়ে গেল কেন, এই ধরনের নানান কথা বলছে, এটার হিসাব জানতে চাইছে। হ্যাঁ, সার্জিস তখন আবার উপযুক্ত জবাব দিয়ে দিছে। তাসনিম যারা কইছিল আর কি, যে আমরা তো কইছিলাম যে আমরা বৈষম্য দূর করবো, আমরা এরকম অর্থ অপচয় করবো না, আমরা রাজনৈতিক ধারার পরিবর্তন আনবো, সেই জায়গা থেকে আমরা কিভাবে গাড়ির বহর নিয়ে যাই একটা বন্দোবস্ত তো করতে হবে। সার্জিত আবার জবাব দিছে পাল্টা। সার্জিত বলল যে আমার বাবার টাকা আছে, দাদার টাকা আছে। হ্যাঁ, বাপ দাদারা যা দিয়ে গেছে, আমি আরো হ্যাঁ বুঝতে, হেলিকপ্টারের বহন নিয়ে যায়নি কেন এটা? সে বলছে আমি তো হেলিকপ্টারের বহন নিয়ে যাইনি, যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে সার্জিস, যে দেশের আপামর জনসাধারণ 18 কোটি মানুষের যদি মেন্টালিটি চেঞ্জ না হয়, আমরাও চেঞ্জ হব না। আমরাও গাড়ির বহর, এখন তো 150 গাড়ি নাকি দেখেছে, 5000 গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি যেখানেই যাক, তারা এখন ওই যে এনসিপির যে নেতারা আছে, প্রত্যেকে কিন্তু এখন হাজার হাজার গাড়ি নিয়ে দেখা যাবে। তারা জুলাই আগস্ট বিপ্লবের সময় বলছে রাজনৈতিক যে প্যাটার্ন, রাজনৈতিক যে ধারাটা আছে, সেই জায়গা থেকে তারা ওইটা পরিবর্তন করতে চায়। পরিবর্তন করে তারা একটা সুস্থ ধারার রাজনীতি চালু করতে চায়। এখন সার্জিস বলছে যে না, সেগুলো এখন আর হবে না, এখন হলো যেই ধারা চালু আছে সেইটাই চলে, হ্যাঁ সেটাই চালাতে হবে। আরেকটা কথা বলছে, ধীরে ধীরে নাকি এটা আগামী প্রজন্ম যদি কোনো এক সময় পরিবর্তন, হ্যাঁ তবে মেন্টালিটি চেঞ্জ হইতে হবে সারা বাংলাদেশের মানুষ। মানে আমাকেও কথা কইছে, তোমার কথাও কইছে, তোমার আর আমার যদি মন মানসিকতার পরিবর্তন না আসে, তাহলে হেরা ওই এইভাবেই রাজনীতি করব। হ্যাঁ হ্যাঁ, এইটা চলতে থাকবে। তবে তাসনিম যারা উচ্চ শিক্ষা হয়ে গেছে, তাসনিম যারা যদিও সহবাস বিশেষজ্ঞ, কোষ্ঠকাঠিন্য বিশেষজ্ঞ, রাতের স্বপ্ন দোষ হলে কী করতো, এগুলো বলছিল। কথাটা শুনতে তোমার একটু খারাপ লাগে না, তবু আমি বললাম, হ্যাঁ আমি তো এখন ম্যাচিউর চাচা। আর তবে তাসনিম যারা, ওই জনগণ বলতেছে তাসনিম যারা নাকি ওই কথাগুলো বলতে থাকলেই ভালো হইতো দেশের জন্য। আবার কেউ কেউ বলছেন যে 18 কোটি মানুষের সেবা করতে চায়, যেহেতু মেয়েটা হ্যাঁ ডাক্তারি পেশা ছাড়া বা ডাক্তারি পেশার পাশাপাশি রাজনীতিতে নামছে, টেকনোক্রেট মন্ত্রী। হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে, তুমি ভালো থাকার চেষ্টা করো। আর দেশের খবর হলো ফুয়াদের কি হয়েছে আমরা লাস্ট পর্যন্ত আর জানি না, তবে ফুয়াদ আরও নাকি রোজার পরে বড় হুমকি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ এখন তো ওই পানি খায় না, সারাদিন ব্যাপী কিছু খায় না, রোজা রাখে। হ্যাঁ, হুঙ্কারটা নাকি আরও জোরে দেবে, সেটা ঈদের পরে। আচ্ছা, তুমি তো আসতেছো যে, হ্যাঁ তুমি জানতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে রাখি। আর সাজিদ যে কথা বলছে ঠিকই আছে, হাসনাত আবদুল্লাহ যাবে হয়তো, হেলিকপ্টার নিয়ে যাবে, হেলিকপ্টারের বহর নিয়ে যাবে। এখন তো এসে কিন্তু অনেক হেলিকপ্টার আছে। দেখা যাক হাসনাত আবদুল্লাহ না, কি যেন হান্নান মাসুদ গাড়ির বহন নিয়ে না যাইয়া মাইর খাইছে, মাথা ফাটাই দিছে না। এখন সবাই সিদ্ধান্ত নিচ্ছে এনসিপি, আর নিজেদের মধ্যে একটা গন্ডগোল চলতেছে, এনসিপি আসলে থাকে কি না এটার এখনো কোনো ঠিক নেই। তুমি এসে দেখবো হয়তো এনসিপির মধ্যে গন্ডগোল চলতেছে। হ্যাঁ, ঠিক আছে, রাখি এখন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।